না রে জানে মারলে মার্ডার কেসে পড়ে যাবো তিলে তিলে মরে গেলেও আদায় বুঝছত নেই কোনিয়া করলে মানে তুন্ডারে আল্লাহ কোন তো যখন চালাক তুই জগা পাঠাই তুই কি আমরা লাগি জায়গা আল্লাহ তো জটা না দেখ বাইনি এমন লাগি যাবে মনে হয় না হরি তুইটা দে কইলাম আমার না নাড়ি পাঠাইতা আমার জানতা দেখানো আমার আচ্ছা খালা কিতাব আছে দুটা আমার ফুয়ার বল কিতা করছে আজকে আর ওর মারো দেখি ওই আইছেন বাড়ির বড় সৈয়দ তখন তান কেসে কৈফত দেও আমি সৈয়দ নাই গোমাই সৈয়দ তো আমার বাতিজা তবে আমার আড়ুয়ে ফুয়া গুতা দিলে মারতে আসলে না ওবা বহুত সময় থাকি তোমার ফেরফেরি উনিয়ার তোমার ফুয়াগুলো জানে চকুর সামনে থাকি হরু নাইলে জানে মারি ফেলাই দিমু তা তো মারিলেই তো বেটা জানেও মারিলে ফুয়াগুলো তো মারতে মারতে আদা জানে করে ফেলাইছস অবাক হটাই চাচা তোমার বৌমায় বড় শখ করিয়া ছোট মাছ আর দেশি মুরগি রাঁধলা তোমার ফুয়ায় ফারেনি না কইয়া গুনতা খাইলি তো কিতা বেটা ও তো রাগ করিস সারা তোর খালি একলা খাইলে না বাবা আমার নয় সারা দিন ধরে পেটে ভুক লাগছে বাবিটা কলাম বাদ দিতে দিতই না বাদ আমি পিলোটা খালি বাদ লইছি না নি আমার থেকে গাড়ি আনিতন গিয়া এই চাকরা বাচ্চা তোরা কতদিন কইছিস তুই আমার বাবি রাখতে না তো কিটা রাখতাম সাথী রাখতাম নি কবিতার উপরে ডাইনি কুনানো যাউড়ে দুক জানে ওলা নকই রে বেটা তোরা না করতে তা মুখে দিয়া এটা পাতি আসরে খান মারতে না আসার বাড়ি নি মারি ফেলাই দিমু এটা ঠিক না রে মনে আমার সামনে তুই আমার ফুয়াগুলো কুদাইরে মারছে কিতা বাসু দুটা হ্যাঁ এটা কিতা শুনো হটাই চাচা তোমার ফুয়াইগুলো যদি সামলাইতে না ভালো কোনোখানো নিয়া দিয়া হবা এগুলো অত্যাচার আর সহ্য হর না বাবা রে আমার আড়ুয়া সে আমার এগুলো দায়িত্ব নিব ও বেটা সাইডটা বাস উচ্চ খাইছিল এলাকা আমার ফুয়াগুলি লড়তে শুনবা মুরব্বী আমার সংসারে থাকতে গেলে আমার মতো করে থাকতেই ভাই আর নাইলে কোনোদিন ফুয়ার লগে তুমিও বিদায় হয়ে যাবে এই গুলামর বাচ্চা গুলু ভাই পড়তে পারছে গুলু ভাই পড়তে পারছে গুলামর করে আমার সাদা লাত কিতা যা গুলু ভাই মর কিতা দেখলি যা তোর ভার কাছে গিয়া কইব না ভাই জিতে পারছ তো আমিও শান্তি ভাই ইস ডং দেখলে আমার গাও জ্বলে এমন নাই তোর ভাই সামনে লই যাই ভাত খাইতে আইয়া পেছা আইকা গিয়া হাইলাই দেশি মুরগা ছোট মাছ হতা উনি আবার হেটে উঠে ধরি ওই সব ওয়া হটাই চাচা খাম খাত শেষ করি আইও খাইয়া দিবে হ্যাঁ ভাই ওই খাইতাম আমার পেপার চিকটা লইয়া বসে আল্লাহ করে মারিয়ে তুলে দিয়েছো আর আমি খাইব না আমি তো হারামি না ও তো হারামি না ভালো আছো ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা কানে মতোই পাগলার গলেতে তোমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে নামটি লিখা চেহারে এ কিলা লাগলো গান খুব সুন্দর হইছে ভাই সালমান সাহেব আমার প্রাণ তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই ওগো সৈয়দ বাড়ির সুন্দরী ওই তো নি আইরায় আর কই যাইতে আয় মতুই ভাই তুমি খুব বালা করে জান রায় যে আমি সৈয়দ বাড়ির ফুরি তারপরে তুমি কোন সাহসে আমার লগে বেয়াদবি করে রায় এই তোর লগে আবার কিতাবে বেয়াদবি করতাম গো তুই হইলে আমার 3.5 বছরের ছোট বুঝছস নি এ মতোই তাই বয়স হলে 18 আর তোর বয়স হইল গিয়া 32.5 সে 3.5 বছর হইল কিলা ওই হিসাব বুঝেনি বুঝলো তার ইকান করলো না নে আর তুমি আমার লগে তুই তো করে খড়াই কিতা লাগি হে মা বাবা কিতা ই আদব খাইতাটুকু তোমার শিখাইছে না নি আদব খাদাই গাইছন বেয়াদবি করি না তুমি যদি খালি কইলতে আমারে ভালোবাসো দেখলা না তুমি তো আমি কইয়া মাথাইলাম না তোমারে আমি ভালোবাসা আর তোমারে বাজারে গিয়ে 10 টাকা দিয়ে আয়না একখানা নিয়ে নিজের ফেস খান দেখিও বুঝছো নি তারপরে ভালোবাসা মারাইও আর তুমি বুঝাইনি তুমি খারে কিতা কইরা ইকান যদি আমি এখন গিয়ে আমার বাইরে কই ভাই কিতা করব কাটিয়া টুকরা টুকরা কই লইব তোমারে মতোই ও বাসা বেজালটা বাড়াইছ না জানোস নি সৈয়দে যদি জানে তে কিতা করব জানোস নি ধর যা ভিতরে ডর ভয় থাকলে ভালোবাসা করা যায় না বুঝছ নি এটা কোন ভাই সাহেব রেখাম নাই খাওয়ার আও আমরা দুইজন বাকি যাই এরে শুনো আমার উচিত আছিল ত্রাস করি তোমার গলে একটা থাপ্পড় দেওয়া কিন্তু তুমি আমার বয়সে বড় দেখে আমি খালি তোমার থাপ্পড়টা দিতে পারলাম এই বেটি এ মতুই ইনো কি তো হইছে বে দেখলে নি সৈয়দ বাড়ির বেটি কি জাল দেখাইরা তাই না আমারে এ মতুই চুপ কর কিতা গো বোন কি তো হইছে রমজান ভাই তুমিও গাঞ্জুরি ওগুর বন্ধু নি না না এই তোর কি বন্ধু রে আমি রমজান আলী কিতা মাত্রায় হুশে মাত্রায় নি হুশে মারতাম কিতারে যেমনে আওয়াজ দিমু না নি তো এটারে জানোস নি রাস্তাঘাটে বেটিন তো লাগে বিয়াদ দিবি তুমি যাও গো বোন যাও যাও আচ্ছা ভাই আমি গেলাম যাও
যারে রমজান আলী তোর দেখতে নিম আমি দেখতে নিম মনে রাখিস এ বন্ধু আলা চুপ তোর বন্ধু কুর্সি গিলাই আমি ফের বন্ধু রে বন্ধু মতোই মাথা গরম করিও না ফিরুজার সামনে একটু হিরো আছে হিরো সাচ্চত নানি আমরা ডেগো দিয়া তুই খাম লইতে চাইলে নাই নি তুই হইলে গাঞ্জুরি আর সাদ হইলো হিরোইনছি তোমরা তাই কোনোদিনও বলা হইতো না আমারে চান্স লইবার দেও এ বাট্টি রে আয়নাবাদি চাই দেখিস আয়না নি লাগাল ভাত বুঝছস কিটা মাতছে বন্ধু হ্যাঁ কিটা তো কইলাম তোর আয়নাবাদি সাইজ বালা করে দেখিস আয়না তোরে দেখা যায় না এই আচ্ছা বন্ধু আর বন্ধু মারাইস না ও বন্ধু ভুল বুঝলে এ না ভুল বুঝছো না বাবা মন্তাজালি বাড়িতে রে মন্তাজালি হ্যাঁ ওটাই বা তুই কি তার লাগবি ও ভাই আমি রে কি তা হইছে খটাই ভাই খান্দিরা এখানে বোন গো আবার আফজল কো তো আইছিল নি না বা কোটাই ভাই কি তো হইছে ফুয়ারে ভাই যাই না নি তুই কাইয়া কোন ভাই বাড়ি যাচ্ছে রে ভাই আইলাম তোমরা বাড়ি ভাই হে তো মাইর খাইলে তোমরা বাড়ি বিশাল লই যায় আমার গুলাম বাচ্চা আইজো তারে মারছে না কিতা আমিও তারে মারছি আর গো না খাইয়া বাড়িছে কোন ভাই বাড়ি গিয়ে তারে চুকাইতাম হোসাই খটাই ভাই আজকে আগ মনাই বাড়িত কতদিন তারা না করছি ফেরেস্তা বাচ্চার উপরে হাত তুলতো না তারও দোষ নাই গো বোন তারে দিয়ে আপনার উপরে নির্যাতন করার নিয়র ও কোটাই ভাই দুনিয়াত কিতা ওলা কামর অভাব লাগছে নি আক্তারের বাড়ি ছাড়ো না খানি দরকার লাগলে ফুয়া লইয়া আমার বাড়িতে গিয়েও না রে ভাই তার বাপর লোকে আমার ওয়াদা যতদিন বাঁচিয়ে তখন তারে দেখাশোনা করবো ইকান তো হে বুঝেন না খটাই ভাই উল্টা আরো যা ইচ্ছা তা ব্যবহার করে তোমার লগে করুক আমার তো দুঃখ আর জায়গা নাই গো বোন সব আল্লাহর দরবার ও কোটাই ভাই আমি কিতা মারতাম নি আক্তার বেটার লোকে লাভ হইতো না রে ভাই আরো নির্যাতন বাড়াইবে উঠছে আমার কাছে আমি যে ইয়া খুঁজা গেছি তা খুঁজলাম নাইলে রে ভাই নির্যাতনের হার আরো বাড়াই দিব কি তা খো কইতাম না আজকে তারা জারু দিবে রে মুদরিয়া হইলাম তো গো বোন লাভ হইতো না উল্টা আমার কুয়া ঘুরে মারবো আমি এই বইটাই না নিবা কোটাই ভাই না রে ভাই আবার আফজলকে যদি আয় তো বুঝেই আমার এখানে ফাটাই দিস ও খটাই ভাই কইসলাম আফজল রে আমরা বাড়ির দিলাই তাই অন্য তাকবো কইছিল গো বোন মন থাকে হে থাকতো না হে আমার লোকে থাকতো আর উলা খাইয়া মরতো এটাকে যদি তার মার কাছে যাইতো কিন্তু আরো ভালো আছে এইলা কইও না কোটাই ভাই পারে না আমার থেকে হায়াত মতো কুত্তা পাওয়া যায় না রে ভাই যদি আমার কুত্তা হয়ে যায় আমার পাগুড়ি দেখে রাখিস টাটা হরিয়া তোর ফুয়া নানি আল্লাহর গজবে মরবো সৈয়দের লোক ধরছে নানি টের পাইবো এ রে আমারও খুদা ওখানে তারা তো কিচ্ছু কইতে পারো না ও যে খটাই ভাইয়া কান্দি ইয়া কইলা ইটা কান্দা আল্লাহর আরশ পর্যন্ত যাইব আর আরুয়া ফুয়া গুতারে মারেন নানি আল্লাহ লানত করব তার উপরে আচ্ছা আজকে আগ বাড়িত আইলে পরে মাঝি বাইহিয়া যাহা হরে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানাও রে মাঝি পায়া যাও গুলাম বাচ্চা খালি মানুষের মা বোনের রাস্তাঘাটে ভাইয়ালে ডিস্টার্ব করো একটা দিন রুয়ে বেটা সবগুলির সামনে খাইতাম তাহলে উলান বাড়ি এলাম ছুটিয়ে করে লাল করে ফেলাইলাম বন্ধু রমজান আলী লাগের তো এইটা আমারে হুনার ধরে লিতাম নি দরিয়া লাভ নাই রে বন্ধু এগুর গাত শক্তি আছে মতই ডরাস কিটা আমি ন বন্য দেখলে নানি দরিলা কোন গিয়ে দেখা যায় লুকমা দেন না জানে তো ওর চোখ মুজে বাড়ি বেলাইতা না রে বন্ধু আর সহ্য না বুঝছস নি এই নাই তুই খাটে গেলিলা না না ও কত কইরা মাছকু কোন বিয়া দেওয়ার বাচ্চা বলে সৈয়দ সাপর বইনে রাস্তার মাঝে ডিস্টার্ব করছে বুঝছস এই নাই হিসাবে মাতি এই মানুষটা খাইছিস নি আমি মতই কিতা কইলে মতই তোর তো বড় কইল যে তুই সৈয়দ সাপর বইনের লগে রাস্তার মাঝে ইয়ার কি নাই বডি উকনা দিকা মনে করিস না মাইরে যাইবে কি মতই মা খাইছিস নি সাবেক রিডাইট গুন্ডাবে এ মতু তুই আমার এত সিনস্তানি বালাটি আমি কত বড় হবিস কত বড় হমিন মন্তাজালির হুয়া আমার লগে গুন্ডাগিরি দেখাইছ না তা বার লগে পাতি পাতি করিয়া বাতাস বার হইব বুঝছস এই কইবে তোমরা মতই হ্যাঁ আরে তুই কাইরি আমার বিয়ে গুন্ডা তো কইরা বাফাইন তোর তুই কাইরি তোর বাফাইন বাচ্চা চুপ কইলাম খামোশ বিয়াদব বিয়াদব দেশে আঙ্গুল খাইতে ফেলাই দিম সিনস নি আমার আমি মতই গুন্ডাবে সাবেক মতই বার চাইলাই কিতা যদি তোর ডাক শুনে কেউ নাই আসে রে তবে একলা চলো রে আরে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যদি তোর ডাক
কলিবা জামাতো দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা না কে বললো মুই মানে কুত্তা এ হইছে রে কুত্তা খামার মারলে লাগে 7টা ইনজেকশন আর আফজলে মারলে লাগে 14টা 14টা হে আফজল তোর দুশ্মন না মানামবে হ্যাঁ তুই আমার আর সাথ দিতে আসলে না। আমার মায়ের কথা আসিল নি না রে ভাই না আমার কোনো দুশ্মন নাই তোমরা দিওকে মার করে ওখানে জয়তান হইছো ফেরত কল আফজল দেখলেনি রে ভাই কত বড় সাহস তার আমার ফিরুজারে আমার মনের ফাঁকিরে ডিস্টার্ব করে শালা দুষ্ট দূর 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 ফেরত কুনানোর মনে না যে নাই তোর ফিরুজা আইলা কই থাকি তাই তো সহজা পড়বই এ আফজল তুই জানত না নিবি এ বলে ফিরিজারে বিয়া করতো আজানি মনে হয় তো আর কিতলা গুবু তে তোমার ফিরিতে আমি ওখানে বা করলি আমি সহজা পড়ে গিয়া ওখানে গিয়া করি আফজল এ রে আফজল এবার টেবলা সামলাও বাবা তুই ও বাজি তোর ভাবা ধরতি ভাই বুঝছিস শুনা ভাই আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দে এই আমার কাছে মাস্টার খানে বুঝলাম না তুই একটা কাম করবে রে আমার যদি না আফজল বিজাংড়ার বাচ্চা যদি নানি পাতি পাতি করিয়া গিয়া যদি নানি সৈয়দ সাবরে কই আমি মনাই উঠিয়া কইছি সৈয়দ সাবরে বইতে বিয়া করতাম তাইলে তারে বাসাইলে মুলটা বুঝছিস তুই উঠিয়া একটা সাক্ষী দিবে উঠিয়া কইবি আমি তা কোনো জাত মাত কথা মারছি সেটা তুই বিহার আমি পাইলে কি একটা সাক্ষী আরে ভাই মানে কেন আমি পারতাম না কারণ আমিও মার খাইছি বতই তোর জেলান জানে করলা না বারে মার দরকার লাগলে আনি আমার ফ্রেন্ড করিয়া একটা দিন আমার ফিস দুয়ারে বাড়ি যা করে ফিস দুয়ারে ছুটকারে উঠকারে ভাঙ্গি বেলাইতে তারপরেও আনি আমার সৈয়দর হাত থেকে বাঁচারে ভাই আমার ভুল হই গেছে বেচারি কইছি মুখ ফিসকিয়া বাড়ি ওরাই তোরে মাইরা আমার লাভ কি তারে আস্তারা দিন ধরে কষ্ট করাম 2000 টাকা মিলাইতাম পারলাম না আমার টাকার দরকার তোরে মারার দরকার নাই মতই তুই 2000 টাকা লাগি চিন্তা করিস না আমি দিব বে আমি দিব তুই সন্ধ্যাবাদে আনি বুরকানোর দোকানে আইসাবি টাকা 2000 তোরে ওয়াদা ওয়াদা ফাক্কা ওয়াদা ওয়াদা কিন্তু সাক্ষী তুইব পাইছো ওয়াদা ওয়াদা যারে ভাই পাইছো ওয়াল্লাহ এমন আমি কতর মাঝে পড় ও মনাইজি এই তুতার লাগি আর কত উড়া গাইতাই রে তুতাই মল্লাই রে হালা তুমি দেখো দেখো জিজ্ঞাসা নবাবটা রাস্তা দিন কই আসলা বৌমা বৌমা মারাও তুমি কই আসলা ঘরের কাম কাজ থইয়া কোসাই মানে আমার আফজল মরি গেছে নি কোনো কানো কইরা কি তইছে তোমার আফজলের কও মরি যাইতো যদি কমাইতে তো শান্তি আছিল হারামজাদা দুনিয়া থেকে আমার সাথে তোমার যদি ফুসায় না রে বাবা তোমার যদি খামখাজ করতে জানে না মানে তে তো তোমার ফুয়ারে লইয়া তুমি আমার বাড়ি খালি করতে বা পারি না বেটা তোমার বাপর লোকে আমার ওয়াদা আছিল যতদিন দুনিয়ায় বাঁচিয়া থাকবো তোমার খেয়াল নজর রাখবো খেলা যাই ফেলাই যাবো তুমি চাইতেও কিটা কর রায় কওসান বাপ্পা মিল্লা তো উগার খালি কর রায় বাবে খটাইছে চালকে ইলান ব্যবহার করে রাখানে তো কিলা মারতাম খামার বেলায় নাই খান আর খানির বেলায় পুরা শুনলো আনা বাবে তোমার কোন কামটা বাকি থাকে হোসেন হে কোনো কামও তো বাকি থাকে না তোমার নিজের সংসারের কাম তুমি নিজে করতে পারো না নি কি দাগো তোমার বই দিকে ফকিরে না মাতে তুমি দিকে কোথা মাতো না আচ্ছা বাদ দাও রে গো বাদ দাও কিতাবা কোনো কানো খাইয়ে আইছো নি না খাইতাই মানে ইগরের ডেক সারা কোনো খানো বাচ্চাটা জুটবো নিতাম আবার উল্টা তেরা মাথা খানে ভাবি তোমার বাড়িতে খাম করুন মানুষের বাড়ি গিয়ে তেন কিতা খাইবানি আহা ফিরুজা তুই মাতিস না চাই যা শুনো বেটারে ভাত চাইটা দেও আর বা কটাই চাষা ভাত কয়টা খাও খাইয়া আমার কাপড় কিনে তুমি ইস্ত্রি করে দিও ও বেটা কইলাম আবার আফজল আইছিল কই গেছে রে ভূত তোকে পাইলাম না তোমার ইগো তো ধর বাচ্চা না এবা আইবো যখন খাইব নে আও খাওয়াইয়া এটা কি জাত ব্যবহার ভাই সাহেব আমি কতদিন তোমার কইছি বাবিরে সামলাইতে আসলে আমার বাড়িতে আওয়াটাই ভুল হইছে এর চাইতে বাড়িতে থাকার চাইতে আমার হোস্টেলে থাকা বহুত ভালো আছে কিতা বেটা উবাই দিলা এখানে যাওতে ওই নাজির এই হায় আল্লাহ ই বাফুয়ারে লইয়া আমি মুসিবত পড়ছি কিতা যে করতাম বন্ধু আর পারছি না ও বন্ধু তুইও একসাথে নি মাই গো মাই ভাগি kita lo Romjan Ali deurat kita lagi tak dana dia kita bentar bari ufre porceni না রে বাবু তাচ্চা ইতা কোনটা নাই hibasa sabar kos kunta na unara yalla kana bar deurus kunu musibat anna kita মাইরের কথা কোয়া যাইতো নাই পাতে উল্টা কাশি জিম kita cinta kuru না বাসা
তোমার শুকর কথা চিন্তা করেন রবা আমার শুকর কথা নি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন মনটা জালিলে আল্লাহ যে পরিমাণ সুখে রাখছেন নানি খাইলা না কোন শুকর কথা কইলে তুই সুখ না রে বাবা সুখ সুখ মানে হলো দুঃখ কষ্ট যন্ত্রণা ও বাবারে হুনো কথা ঘুরাইও না কিতা কইতা নানি কইলাও বাবা চাচা তোমার মনাইয়ে বলে সৈয়দর বইন্ডে বালা পায় কিতা কইলে হাতাও কইলে নি রমজান আলী কিতাবা খুশিতে পাগল হয়ে গেলেন লাগের সৈয়দ সবার থালো হয়ে গেছো ঘটনা তো লাউ না রে বাবা ঘটনা অত সুজা নাই সৈয়দে যদি জানতে পারে না নি তে মনাইরে আস্থা কাটিলি আমি তো তার লাগিও আসলাম বে গুলাম বাচ্চা যদি নানি ভাটা বাসর সিফা তামাইয়া নানি সৈয়দর রাতের একটা শেষা খায় নানি তো ঠিক কইব নাইলে গুর তাসির হইতো না বাবা তুমি কিতা মনাইর আসল বাপনি এটা কিতা মাতো মনাইর আসল বাপ হইয়া টেক্সি নাইলে এই গুলামে যেটা করেন নানি কোনদিন বিলাই লাগানে একবার গিয়ে মারি ফেলাই দিতাম যাও রে বা তুমি মানুষ ঠিক নাই করো ও রমজান আলী কার রাতে সৈয়দে এই খবর জানেননি এখনো জানছেন না তবে আফজলে মনে হয় কই দিব হইতো আর এই গুলাম বাচ্চা উড়া খাইতো এই বেটাইতে কিতা মাতো পাগল হয়ে গেল ও ভাইজি ভাইজি আরে ওই গো ভাইজি ওই ওটার উড়ি মারলে কেন আইলো মারতাম না তোরা কয়দিন না করছিস আফজলরা মারতে না মাইজি গুলামর হুয়া আফজলে আজকে বিচারছি নানি আমি ভাইলু যে আব্বা কিতা করি তার এরে ভাই হুন খবরদার আর আফজলের শরীর হাত দিবে না করে দিলাম ওই রে মাইজি নইলার মাতিও না বুঝছো আমি আর বেটার চাকরি করি আর বেটার কথার গুলাম আমি বেটা এতদিন উঠিয়া করে আনি আফজলে ফিরতে আমি ফিরতে হইব বেটা এতদিন উঠিয়া করে মন্তাজালেরই ফিরতে তাইলে আমি আমার বাপরে ফিরতে হইব কারণ হচ্ছে আমি বেটার চাকরি করি কিতা কইলে ও সৈয়দর লাগি তোর বাপের শরীর হাত তুলতে আজকে আক্কা তোর বাপ মাইজি উনো রে গো মাইজি উনো তুমি বুঝতে ভুল করছো গো আমি কথা দিয়ে একটা উদাহরণ দিলাম বুঝছো নি তুমি তো এখন দেখা যায় বাবার কাছে হই আনি আর মাইল লাগাই দিলাই বাপে ফুতে মাইল লাগাই যায় রে শুনো মাইজি একটা কথা হই বেটা দেশো আনি বাবার কথার আগে লাঠি চলে হুন বানাই তুই আর আমার মা ডাকিস না তোর যন্ত্রণা না আমার ভালো লাগে না এরে মাইজি এরে ওনা ভাড়া করে তুই ফেরতে যাও কে কেনে কিতা রাজ্য আমার বড় বুক লাগছে আমার কলজা গুটা সিনা বাতিয়া রান্না নানি তোমার লাগি সৈয়দর বন্ধে বিয়া করতে আমার হুবে না ও মাইজি বাবা ও বাবা ই আজ গবি কথা এখানে কইটা কি উঠিয়ে আইলাই বা আই ইলা নির্বন বাপে একজন মানুষের অত্যাচার করলে কইসাই রমজান আলী কইছে এরে গো 12 বছর সাধনা করিয়া নানি এগো আনছিলা ওখানে কইলি বা সৈয়দে কাটি লিব তোমরা বাপ যন্ত্রণা আমি আর নাই বাবা বাস আছে কোন যখন কি তুইছো নো ইনা কই কি দাঁড়িয়ে চাপাচ্ছে ও গুলামর বুয়া দাড়ি ভাই কে বুঝো না আমার বিয়ার বয়স হয়ে গেছে সৈয়দর বইটো আমার লাগে বাদ যাইতা কিতা কইলি আমিও বিয়া করছি নানি 40 বছর বয়সে তোমার এখন 32 বছর বাকি রয়েছে বাবা দম বচ্চতে কুম্বাতে যাইবে কো হইতে পারতাই না বাবা আফজল তোরে খাইছি কিতা কইলি আফজল সৈয়দে তোরে মারতো কিতা লাগি তোরে আমি বাবা এরে তুমি কিতা মারলি কিতা করতাম সৈয়দে মারতো কেন আমি তান্ডে যখন জন্মাইছি তান্ডে আমিও তামাম করি বাবা তো লম্বা মাছ পাচ্ছি না ওখানে আমার লগা টুকি তোমার মাথার বুচির বেশি মারলে তুমি নেই বুটি বাবা আইতে তোর গুয়া যে তা করে বাড়া বাবি বারোই করলাম কিতা রে আই সত্যি তুমি আমার দিকে কি দাও মারতো বাবাই মারছি দুখাইছে তাই তে তো কইবি না নিতে আমার দিয়ে দূরে মারতো আমি মাঝের কাছে বিধার দিয়ে আইছি মার কাছে কি বিচার দিলাইছো তাই আচ্ছা বুঝছি বিচার করবো না তোর মা ওটা খাইছো তুমি কোনটা আমার খাওয়াতে না আমার খাওয়াইতো আজটা দিন ধরে উপাস পেটের বুকে মারতে আরাম না আরে খাই নাই বাবা খাম পালাইয়া কি সুন্দর দেখো বাপু তোর নাটক চলে ও বেটি আমি খামো আসলাম তোমার আমার বুয়া খান্দুর নিয়ম দুর্বানি খান্দে কেন কিতে হইছে তার সারা দিন ধরে তো কুত্তা খাইছে না ও খান্দের এখন তার লাগে আমি রাইন্দা রাখছি না কিতা রাইত খাইব নে আমি রাখছি বেটি আমি দেখছি ডানি দেখো আর বাচ্চাই ও আমি না খাইয়া রাখি দিচ্ছি আমার বুয়া লাগে ও বাবা রাতে না আমরা দিয়ে না বাটা খাইলু মনে তুমি জানো না আমি তোমার দ্বারা খাইতে পারি না ওই রে পুত আও আজ বাবা তোমার খাওয়াই লইব আও ওই এখন ফুয়ারে খাবাইতে খাইঞ্জা বানাইলো বাজারও যাইতা কোন সময় হ্যাঁ ওই বাজারে তো যাওয়া লাগবে ভাবছো এক কাম করো তুমি বাবার ঘরে যাও
জ্ঞানে পাই ফিলোটো ভাত লো আছো খাইলিও রে বাবা বাজার থেকে খাইয়া যাই বাবা নাইলে মাইতে লাগান তুমিও উপাস মরবা ইন্নালিল্লাহ কি হলো তোমার কি দেখছ বাবা ইয়ালা পানি গঙ্গা নিয়ে গেছে কি ও ভাবি কোনটা তো বুঝলাম না গোবন আস্তা মাথা গুলিয়ে পড়ে গেল এরে এরে শুন যায়নি ভাবি শুনতে ও ভাবি বাবাজি দেরি খোলা ঠিক হইতো না জলদি মেডিকেল লইয়া যাওয়া লাগবে সব তোমরার কারণে হয়েছে যদি আমার বউর কিচ্ছু হয় তাইলে কিন্তু শেষ দেখে থাম তোমার আন্ডা আবার কি তাহলাম তোমার বউ দিয়ে দূরে দিক মারতো আমার নদীর বেটক লাগছে সাসা সাসা দেরি করিও না রে বা একটা গাড়ি লিও জলদি ভাবি আগে হসপিটালে লয়ে যাই ওই গো মাই আমি গাড়ি লইয়া যাই যাইটা বাবা যাইটা ও ভাবি তুই কেন বউ বউ ও ভাবি স্যার দেখি ভাবি একটু লড়তে তুমি একটু ফানি আর সাইজুরি যা ও রমজান আলী পকেট কালিবা দান্দা উন্দা কোনটা বার করো তোরা লইয়া দান্দা করতাম নি এদিন করতে না গেলে কিবা গিয়া দৌড়িতে দৌড়িতে হেরান হয়েছি তাতে কি তুই নাই তুইও বেমানে মাত্রা জানে এই এদিন তোমরা মনাই লাঠির তলে ফেলাইয়া বাগলা এখানে বেইমানের বেইমান হল বন্ধু বেইমান হইও না আমি অস্ত্র নেওয়া চাইছিলাম এ বন্ধু এদিন কিতা মনাইয়ে তোরে বেশি মারছে নি তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাই মু মনের মতন ও বন্ধু রে তোমার কাছে রইল নিমন্ত্রণ কিতাবে গাঁর তিনও ফাটলা এখানে বইয়া কিতা পাতি পাতি করো বিষয় বুঝলাম না একটু খুলাসা করিয়া কৌতাই কিতা রে ও মনাই তুই কিতা কোনো খবর জানোস না নি না এই মনাই তোর মালকিন স্টক কইরা মেডিকেল আর তুই গাত ফাঁকাই রে গান গাই রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ তুই এটা কিতা মাতুস বিচারি আছে না মরছে আমি তো দেখা যায় কোনো খবরও জানি না সদরও রাখছে না বা উসমানিত লইয়া গেছ ভালো হইছে আল্লাহ মানুষ চিনিও আল্লাহর গজব পালাই কবিজর ভরি মরক যে কত বড় কবিজ নি তাই আমারে কত বুদ্ধি বাদ্ধি দিয়া নানি কত মাইর মারাইছে আফজলটি এর মাঝে তো আমার কত দাদর গালাগালি করছে আমি খালি কিছু মারতাম না কারণ হইছে মালিকর বউ তো মালিক নি এ মনাইছান তুই তো বহুত বড় নিমারাম রে নিমারাম যে হানকিত খাস ও হানকে ফুল খুললাস বাবা তে ঘটনা হইছে হুন বন্ধু হেই আমি তোর কেউ বন্ধু রে বাই গো তে হুন রমজান ভাই ঘটনা হইছে কিতা নানি তোমরা দটাই হুনো এই যে আমার যে সৈয়দ শাহ বিচারা খুব ভালো মানুষ কিন্তু বিচারা করছে কিতা বিয়া করছে এমন একটা মানুষ সম্বক তোর জাত বুঝছস নি কিন্তু আমি তো এখানে চাকরি করলাম না একমাত্র হইছে কি কিতা আনস নি ও সৈয়দ সাহেবর বইনর লাগি ফুরি আবো ই নাম বলছত নানি সৈয়দ সাহেবরে ফাইলে কইতাম নি তো তারে কতদিন তোমার উঠে হইলাম দশ জায়গাত বাচ্চা 3 বাদ দিও না তোমার লাগে আমি কত উড়া গাইলাম ভাই যাই আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও যেটা মাতিছে নি তোমরা ওখানে হজম করিলাম আমি তোমরা খাওয়া তো যাইলাম কি পাল্লা তো আমার লাগে দোয়া করিও তোমরা কত বড় বিচু আঁকা বাচ্চা যে গরো তাকে যে গরো খাইয়া বড় সব হইছে খটাই মিয়া আর আফজলের কারণ আমি ওই দিন তোমার বউ আমার কুদাম দিতা দেখো জান বাজ নলে কালার চাড় আরাম চাদার যাও রে দুঃখ কিতা যে কইতাম আফজল তোরে তো জানে মারলেও আমার দুঃখ মিটতো না বেটা হ্যাঁ মনাই ভাই তুমি কি তা মারামারি স্যার আর কোনটা জানো না নি এমনও আমরা সকলে ভাবিলে যে টেনশনে আছি এখন কিতা করতাম রে মনাই আমার তো মাথায় কিচ্ছু জানেন না ওবা সৈয়দ বেটা আমার মনে রে বা উন্নত চিকিৎসা লাগি বেটিরে বিদেশ লইয়া যাও কিতা হইলা বিদেশ ইকান কিতা তোমার মামুর বাড়ি নি হইলা একটু পুরি গেলাই গিয়া আহা সাসা কিতা ভুল কোনটা কইছেন নি ই ট্রিটমেন্ট কিতা বাংলাদেশে আছে নি ও ভাই সাহেব তুমি সাসার কথাগুলো রাখো তুমি ভাবিলে ইন্ডিয়া যাও গিয়া আর নাইলে এটা বাংলাদেশে পসিবল না কোনো লাভ নাই বেটির বাপ বালিক হয়ে গেছে দেশ হইতা না নি বাবা যেমনে মারবো বাড়ি হারাম চাদার গেলে নি থাকি খটাই চাচা ইন্ডিয়াত লইয়া যাওয়া আওয়া চিকিৎসা বাবদ অনেক টাকা লাগবে আমার কাছে যেটা টাকা আছেন এক সপ্তাহ শেষ এখন টাকা যে কই পাই বাবা রে জেলাও একটা ব্যবস্থা করিয়া তো যেইতেইব আমার যদি আগলাখান এসের অবস্থা থাকতো হয়তো কিতা আগে কুটুপতি আসলে আর এখন ফখড় হয়ে গেছে নানি নৌকা ইয়া আজে বাজে মাত না শুনিয়া ফুবর বন্ধ জায়গায় এক টুকরা বেসক্কা বেশিয়ার বাদে চিকিৎসা তুই যাও ইন্ডিয়া বুদ্ধিটা তো খারাপ নয় রে মনে হয় কিন্তু কোনোদিন তো জায়গা জমি বেচার ইচ্ছা আসেন না কিতা করমু কপালও আসেন এখন তো কামও করতে ঠিক কইছো ভাই সাহেব এছাড়া আসলে আর কোনো উপায় নাই অহুত ই নাম লইও না তাছাড়া হুট করে তুমি কাস্টমার হইবে কই সব তাত বেটায় বা উফাও ঢুকাইলা দরকার লাগলে বাবারে হইমু বাবাই লইবা হব না তোর বাপর যদি কিনা সামর্থ্য থাকে দেখো থাকে না
তোরা পয়সা আওলাদ দিলেই তো বাদে পয়সা কই থেকে ফেরত দিমু তার চাইতে জায়গাও খানো বেশি লওয়া বালা কিতা কস ফিরুজা আমারে জিকেরা এখানে ভাই সাহেব দরকার লাগলে তো ব্যস্ত হয় তুমিও তো সম্পত্তির অংশীদার ওটার লাগে জিকাইরা ভাই সাহেবর গেছে অন্যায় বলতে কোনো শব্দ নাই জানি বা সৈয়দ সাহেব কেমন হয় তো টাকা গুণ তুই দিলাস না তুই তো ফিরোজারে বিয়া করতে তো তাই সম্বন্ধী করবো ওই বেড়ানি তোর আফজল তোর যেটা মুখে দেয় ওটা মারতেনি এটা তো বিবেক খাটাইয়া মারতে এখানে আফজলে কিতা কয় রে মনাই ইয়ে তার খাইছিল তোর খান হোর একটা বেজার লাগাইতো আনি না লাগাইলে উড়া খাইব কিলা আফজল তোর তো হইলাম মুখ বন্ধ রাখতে আমারও কতদিন আগে কইতে পায় ফিরোজারে বালা পায় বলে বিয়া করতো দেশনি ভাই যাবি কুলা খেয়া কয় আর গুয়া কত বড় মাইল লাগার আইসক্রিম বেটা কিতা হলস বেটা আমার সামনে আমার ঘরে মারা তাইলে দেখি এই হারাম জাদার বাড়ি যা বাড়ি যা খালি ফিরোজার ভাবি অসুস্থ সের লাগে তোমার ফুয়ারে কিছু কইলাম না কটা চাচা তোমার ফুয়ারে সামলাও হইলাম তুমিও ভাই সাহেব ও আরো এগুলো এখন মাথুনছ আর খান লয়ে বই রইছ ও ফসা মা দড়িয়া লাগাছিনি আচ্ছা ভাই সাহেব এখন কিতা করতাম মারতাম নি আব্বার লগে ও তো মাত পাচ্ছিস না আওলাদ দেখ তোর বাপর কাছে টাকা 2 লাখ মিলে যদি মিলে তে যে সালা খান দিব রে তুমি কই থেকে দিবা এবা কইলাম নু জায়গা বেছিলিম তুই মাত্রে মনাই আচ্ছা ভাই সাহেব কিতা বা আইও আমার লগে নাইলে তো ফিং মারি দিবা আমি গিয়াল লেউ না রে বাবা আমার ঘরে তো বহুত খাম রইছে বাকি আমি খাম হলে না খাই ভাই সাহেব খবরদার হঠাৎ জুটি লইবা না নাইলে আপনারা নিবা না যাবা তুমি বিপদ ফেলাই দিব মনাই ভাই কটাই স্যার বুদ্ধিটা তো খারাপ আছিল না বাবারে জাগার কথা কইলে টেকা খাবার হইব রাউলাত হইলে 1 টাকাও দিত না বেটা খাবার বাড়ি লকটি থাকবো না না তুই বেসার মাতো মাতিলা এই দিন খরার চাইতে জায়গা এক টুকরার মায়া ছাড়িও দিলাম আমি মাত কথা মাতি আইজ ফাইনাল করলাম ও সপ্তাহের ভিতরে বাবিরে লইয়া ইন্ডিয়া ফ্লাইট যাইরাম কি আসসালামু আলাইকুম ভাই সাহেব তুমি একটু বাবির খান্দা থাকো আমি একটু যাও বানাইছিলাম দেখি বাবিরে খাওয়ান যায়নি ঠিক আছে যাও তুমি চিন্তা করিও না তুমি ভালো হইবে মুটকির মুটকি আমার মারতে পারতো না ফেরত দিয়ে কি লাগিছে আলোই কিছু তেড়াই কিছু না আর মারতে পারতে না ও আর দিয়ে আর লইতে পারছে না আমারে এ মতো সাত কইবে 200 টাকা আমার তো নিচে রবো আর কি বলে হসপিটাল লাগিতা টাকা তোর কাছে নিত খালি টাকা নিলে আমার কাছে নিত 200 400 দিত বেটো কি কইছি বড় আনন্দে গান গাই আইরা প্রেম টেম পড়ছো না কিতা না রে মতই ভাই মতই গুন্ডা আমি বা মরছি না প্রেম তো বড় গিয়া মনাই মিয়া ও যে সৈয়দ ভাই আছেন রানি তান বোন ফিরুদার ফিরি তো খালি আবু ডুবু খাট আমি সৈয়দ ভাইরে কইলাম ওখন মনে না অধিকার করে এই তুই কিটা হাসাও সৈয়দ সাহেবরে কই দিছত নি এই সৈয়দ সাহেব কিতা মনাইরে মাল্লাউলা না নিবি কইলাম না নিয়া ফিরুদারে বালা ভাই আবার বেমানি মাতিলা অধিকার করে কই ফিরুদারে বলে বালা ভাই না কি বলতে দিন কো তোর সামনে কইলো না নিয়ে মনাইয়ে যাই ও আফজল কয়েকটা দিন বাঁচতে আসলে আর বাঁচতে নাই মনাইয়ে তোরে উষ্টাই মারি লিব খালি মনাই নি যদি সৈয়দর বউয়ে শুনে নানি তারে বান্ধিয়া তুই রাখবো ফালঙ্গর ফায়া লগে ই টানি হাত পাও রইছে না তো টানি হাত পাও দে রই গিছে ঠিলা আছে ছিল বুঝলাই না নি তার অলই গিছে ওলা কিতা কিতা কসবে ও আফজল পারে না বে মানুষের বেমার লইয়া দরম দেখতে পারে না ই পারে না আর আমার জন্য কুদাম দিতে আর কই কান পারে নি আমার কুদাম লাগা দেওয়াত লাগতো না নি এর বাদে তার নানি স্ট্রোক করে নলা অলই গিছে এই কিতা মাত পারে না তখন সৈয়দর বউ কই বাড়িত না হসপিটাল বাড়িত তো আজরা আলালাতে রইয়া আছে বাড়িত আর কোনটা লতা সতা ওড়ে না আমি উঠি কিতা জানো নি জায়গা আছে বন্ধর জায়গা তাহলে বেশিয়া ইন্ডিয়া যাইতা চিকিৎসা করার লাগি আর আমি যদি নাও তো মাত মাতিছি তা যদি ভালো হয়ে যায় না হাত পা আলাদা কি ভালো হয়ে যায় না নি তা মানে মারবো আবার ও হাত পাও দিয়া এই আফজলে এই কিতা কইবে সৈয়দে জায়গা বেছিলি তো এমতই হ্যাঁ সৈয়দে যদি জায়গা বেছে নানি আমি কিনি এই বেটা তোর জায়গার অভাব আছে তুই কিনা কিতা করতে রে হুম হ্যাঁ সৈয়দর জায়গা কিনার মাঝে আলাদা এক মজা আছে মজা আছে দেখো রে বারণ জানালি যা তুমি যদি জায়গা কিনিলাম না নি তার আর উপকার হইব ওদের মনে হয় না যে নাই গুণে নি এ জান নানি ও তার আর জায়গা টগিয়া নি টগিয়া কম টাকা দিয়া এ পাগল সাসা না বাই 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 ওই ও আইদাতে দেখো না তার আর উপকার করতে পারো নি আচ্ছা যা যা তুই কই যাইতে আসিস ও কি আনন্দ অকদি বতদি জাগি এক মাল এমতই চল চাই জায়গা খান দাম ভরি যাই এই হাসই তুই জায়গা কিনতে দূর জায়গা কিনতাম না আমি জায়গার দাম বাড়াইয়া মন্তাজর খান তো ভালো যাইমু চল 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 কম না রে তুই ওদের জায়গা কিনতে কিতা বা তুমি আবার গোলো ঝাড় ফুস কররা বাকি কাম কোন সময় করতে হয় বাবা
এরে ওই এখানে হার করে কোটা হলি ইলা গোয়াই গোয়াইয়া করলে হইব নি তুমি তো জানো আমরা ইন্ডিয়া যেতাম খাবার সুপার এটা রেডি করতে হইব না ও বাবা রে আজ তো আর যাই যায় কিনা এখনো তো টেকার ব্যবস্থা হয়েছে না ও দেখার ব্যবস্থা হয়েছে না তোমার খুব খুশি লাগে নানি কি হয়েছে কিটা আর হয়েছে ও তো বলদরে কুসাইয়া কাম করানি লাগে ও বাবাজি তোমার সব কাম রেডি হইবে ও আর কি থোড়া দেরি হল তোমার আত্মি মারা ফুয়াই গো হই খালি খাইতো আর পাখাইতো হেও তো ইচ্ছা করলে এটা জাল ফুস করতে পারে ইয়া আল্লাহ ইগু ফুলু তার যা তা ফের তা খাবার ইগিয়ার কিতা কাম করবো দেখেনি ফিরিয়া বেটায় খতায় খতায় গেলাম তর্ক করে হ্যাঁ মনে কর কিতা শুরু করছো তুমি এখনো তোমার শিক্ষা হইছে নানি তুই কিতা কইতেছে রে আমি কিতা কইতাম সেইরাম এখান তুমি খুব বালা করেও বুঝায় যাও তুমি তোমার রুমে যাও তুইও ফকরানির দল যোগ দিলেছ না কিতা বাবা রে ফুড়ি করে কোথায় উঠে বাচ্চা মানুষ বুঝছে না আমি সবটা বুঝি খটাই চাচা অসহায় মানুষের আর কেউ না থাকলে আল্লাহ একজন আছেন ফিরজা তুই কিন্তু খুব বেশি মারলি রে ভাই সাহেব চুপচাপ করতে কি যাওগি আমি যদি বাদে খান খাওয়া শুরু করি তে তুমি কিন্তু সহ্য করতে পারতে না আচ্ছা ওবে কি তালা কি রকম ফালুকে তর্ক করাতে নাই তুমি চাচা উচিত মাতলে তর্ক হয় না ইটা তো চাচা গজব পড়ে আরে না গোমাই এটা সব আল্লাহর ইচ্ছা বেটে আমি তো অভিশাপ দিই না অভিশাপ দেওয়ার লাগে না চাচা রুহর হায় এমনিও লাগি যায় না গোমাই এটা মাত্র না আমার কারণে করো সৈয়দ বেটা লোক আর দরবার করিও না আচ্ছা আফজল ভাই হইছে চাচা ওই তো আমার আমরা গোমাই কোন ভাই যে ভালো যা গেল আচ্ছা চাচা আইলে তান্ডে লইয়া খাই লইবা আচ্ছা আচ্ছা গোমাই আমি বাকি কাম তুমি আটাই বেটা চলে যাই ও ভাইজি ভাইজি কিতা বাটা যাই রে দিনে বারুইয়া ও যাইলাম ওগো আমার এখন কথার উত্তর দৌসাই বেটাই কিতা মদ গাঞ্জা খাই না জুয়ার দানো বই থাকুন কৌসাই কিতা বেটা এটা কিতা মাতো তোর বাপরে দেখছস নি কোনোদিন এটা খাইতে তে প্রত্যেক দিন অত রায় থরিয়া তাই বাড়িতে এখানে না কোনোবাই বিয়া শাদি করিলছেন বুঝা যায় না তো যে মতলবি চৌকুমকে পড়ে এই বেটা এটা কিতা মাতো ওখান দান বিয়া করবার সময় নি আয় রে গো মাইজি তুমি আগর মানুষ রইলাই গো তুমি বুঝি না বেটারে চিনো না বুঝছো নি বেটা আস্তাটা দিন বারে 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 তখন বুঝছো নি খার বাড়ি কোন বেটি সুন্দর কোন ফুড়ি সুন্দর ওটা বাড়ি থেকে সহযোগ করে দেন গো বেটারে চিন্তা না দিলাম বাচ্চা আমি যেসা খানো তাকি যেসা খানো যাই চাই বাবা রে রে খবর তার বাড়ি মারবাই না তাইলে আমি কালকে থেকে তোমার ভাই না কেন দরকার কি তা ওখান কইলা খানো কা সিল্লাইয়া মিজাজ নষ্ট করিস না নাইলে কোন সময় খেসি দিম আমি জানি রে বাবা তুমি আমার হাত তাতে কত বড় শয়তান বিজঙ্গড়া আসলা ওতার লাগি নি দাদা তোমরা বাড়ি যাইয়া শরীর লুরি লেখরে আটাই রাখিলছেন বুঝছেন টেম্পুরে খানার বাইরে দিয়ে না বুঝছো বাবা এ রে হুনো একটা কথা কই এই বেটা কিতা কইতে কইলা নাইলে দুরমুজ খাইবে এই কান তোর মাই মন্দ কইছে না তেয়ার হুনো টাকা 2.5 লাখ লাগবো এই 2-2.5 লাখ টাকা দি কিতা করতে বুঝছো নানি মনে করছিলাম আজ ঘুম থেকে উঠিয়া বিলাই মারতাম না ওইলে পারলাম না মায়ের একবারে কমপ্রাম হয়ে গেছে যাও রে দুঃখ জানে ওলান হইরা কিতার লাগি যে রে বাবা তোমার মাতর আগে লাঠি ছড়ে ওখান আমার বুঝা লাঠি উঠবো না বাবা আমার শক্তি ভাঙি ফেলাই শক্তি ভাঙি বাবা কিতা মাত্র জনের মাঝে 2.5 লাখ টাকা এখন টাকা আনিয়ে দিবে নি করু এরে বাবা হুনো ঠান্ডা মাথায় হুনো আগে তো বুঝতে আসলে তোমার ভয় খেতে টাকা চার না বুঝছো বেটার শুরু করলা গতবার মনে আসিলনি ব্যবসা করতে গিয়া 1 লাখ টাকা নিসলে লইয়া গিয়া ফজর আলীর বুড়ি লইয়া বাকসুত আর এখন 2.5 লাখ টাকা লইয়া গিয়া সৈয়দর বল লইয়া বাকতিনি ইয়া খোদার খালি শুনবো না ইতা আইম তবদুল বাবা ইতা তোমার শেষ হইল আমি তো জায়গা কিনার লাগে কইছি বা টাকা 2.5 লাখের কথা কিতা বেটা খার জায়গা খাই ব্যস্ত ওই তো সৈয়দ মিয়ার জায়গা গো ফুবর বন্দরে এক টুকরা বেশিয়া তান বহুত অসুস্থ ইন্ডিয়া যেটা চিকিৎসার লাগি ইটা কিতা মামুর বাড়ির গো ভাইয়া মোর বাড়ি দিবেননি ইটা এক টুকরা কি আর নিচের নাই আর 2.5 লাখ টাকা দিলাই বনি তোরে এক কি আর খেজাত পড়ছইন বাতাই 2.5 লাখ 3 লাখ টাকা হইলেও নি বেশি লিবা আজ্ঞা ও কান নিচু না পুতে এই কথা তুমি আগে কইবা না কোন দিন টাকার দরকার হ্যাঁ না আর লাগতো না সৈয়দরে না করে দিমু উঠিয়া কই মু বাবাই কিনতা নাই বা অন্য মুখা বেশি লাও কইছো কিনতাম না ইলা কম দামে বাইলে সারা কিনিলিম না নি গো বউ হে বেটা সৈয়দর লগে মাত লইবা জায়গা আয় না ভাইছি আই মাততাম বাবাই যে মানে বললা আগে কান্দে যে মারলাম 1 ঘন্টা আগে ওখান মনে হইছে নি কান্দা মনে হইছে তুই তো কান্দা আগে তো বাউরি চলে বাবা খান বাবা না আবে তুমি ওখান লইয়া আগে 3 লাখ নি লইলিও না গুয়াও উঙ্গা দেও
পারবানি কুলো রিয়া যাইতা না রে মুই তা করতে নাই না আটো আটো আই সৈয়দের জায়গা লি যাই ওই দি যাই কি যাও দূর বেটা এরে যাইতাম না আচ্ছা যা ভাই সাহেব অত টেনশন কিতার লাগে করো এমনি তোমার প্রেসার হাই অত চিন্তা করিও না চিন্তা তো আর সাদে করি না গো বোন চিন্তা আইও এমনিও মন মেজাজ বালা নাই তোর বাবির শরীরটা ঠিক কর না মনাই যে খেলে অত দেরি করে বুঝলাম না কোটাই চাষা কই কোটাই চাষা ও কোটাই চাষা বাজা ডাকছো নি আমার কোটাই চাষা আফজল রে একটু ফাটাও রে বা মনাই অত দেরি করে এখানে একটু দেখতো হসাই কোনাই ওই ও আফজল দেখছাই দেখে আসাই মনাই কই আমি পারতাম না সকাল থেকে কাম করে আমার পান্তা ভাত দিতা দিছ না রাক্ষস আস্তা দিন খাওয়ার তাকে নিবা আচ্ছা রে বাবু যা তাকে দেবো তাকে মনাই আয় না আসসালামু আলাইকুম সৈয়দ বেটা আমি আছি বা ওয়ালাইকুম সালাম বউ আচ্ছা ঠিক আছে মনাই তো নিশ্চয় সপ্তাহ হইছে জায়গা এখন না বেসলে আমার অর না কোনো সমস্যা নাই এর ফুবার বন্ধ তাকি একবার দিলাম আমার কইলাম না তুমি যেখানে কইবে ওখানে হইবে আজকু রেজিস্টার করি টাকা থাকলে ও নাই জায়গার দাম তোর ফুলাই দিছিস না কিতা ইনো ফুরানের কি তৈল বাবারে কইছি টাকা 2 লাখ দিবা 2 লাখ একেবারে এটা কিতা কই ভাই সাহেব আমিও তো ব্যাক হয়ে গেছি এটা কিতা উনি একেবারে 2 লাখ ও হুশান না হে কইছে 2 লাখ আমি আরো 50,000 দিমু 2.5 লাখ ও মনতা জাল এই জায়গা আশপাশ 10 লাখ টাকা চেয়ার বিকের তুই তো কিতা মাছুস এখন হুট করে 10 লাখ টাকার কাস্টমার পাইতা হইতি আচ্ছা ভাই এক কাম করি 3 লাখ টাকা ইলাইও আর আইজো রেজিস্টারে করি ইলাই আর নাইলে অফিস বন্ধ করে দিব উঠো খারাপ নাই বিয়া জায়গার দাম কত চাই বস্তু হইল ও রমজান আলী রে ও হুট 10 লাখ টাকার জায়গা হে 3 লাখে রেজিস্টারে করিলালু 3 লাখ সৈয়দ সাহেব আমি 5 লাখ দিমু জায়গা আমারে দিলেও কা পয়সা আল্লাহর করো পয়সা আল্লাহ মন্তাজ আলীর সামনে তুই সৈয়দের জায়গা কিনে নিতে নি আমি 6 লাখ দিছি হ্যাঁ আমরা 8 লাখ দিমু নেই নিবা রমজান আলী ওই 8 লাখ কথা ফাইনাল লাগাও কা রেজিস্টারি কিতাবে রমজান আলী পয়সা কিতা বেশি হয়ে গেছে না কিতা সৈয়দ সাহেব দেখি কোনটা মাতুই না আমি আর কিতা মারতাম তোমরাও আগে ঠিক করো খেয়ে জায়গা কিনতে ওই উপযুক্ত দাম না পাইলে আমরাও জায়গা বেচতাম না দরকার লাগলে ভাই সাহেব আমরা আরো টাকা ঋণ করবো আমি 10 লাখ দিছি সৈয়দ সাহেব আলহামদুলিল্লাহ মন্তাজ চাচা জায়গা কিনে লগ আর কেন তুই হ্যাঁ আর আমজাদা বুঝলাম তুই তো জায়গা কিনা তাইছ না বাস দেওয়া তাইছো হিমা তো আর যাইস না বেটা মনাই 10 লাখ দাম সাই বস্তু হইছে এখন কিতা করতা হোমা তো যাও কইলাম তো কিনছি আইজি রেজিস্টারি ডাইনাত বাগুয়ার টাকা আচ্ছা তে চলো কোটাই চাচা বাড়িতে কিও আমরা আইরাম হে ফিরে যা চল রে বোন আমরা যাই ওই আমারও তো যাওয়া লাগবো আও ভাই যাই ওই চলো ওই আর তুমি না আগে লইব কিলা না কইতাম তুই তো জন্য দেওয়া লাগবে ওই ও বাবা আমিও যাওয়া লাগবো রে বা তুমি গিয়া কিতা করতে হবে বা তোমারে তো কইলাম বাড়িতে থাকতা এ মানে আমি যদি সই না দিতে জায়গা বিক্রি হইতো না বেটা হ্যাঁ তুমি সই না দিলে জায়গা বিক্রি হইতো না এটা কিতা মাতবা মনাই রে এই কথা সামনে আইতো না করে আমি সারাটা জীবন গুলামর জিন্দেগি খাটাইছি রে মনাই মানে কিতা কোটাই চাচা বিষয়টা একটু খুলিয়া কইবানি বাবা রে তোমার বাপে বাড়ি ঘর সয়াল সম্পত্তি সব আমার কাছে বেশি লিখলা বেটা বিক্রি করে লইছুন এটা কিতা মাতবা কোটাই চাচা ও বা সব কিছুর মালিক যখন তুমি তেই বাড়িতে গুলামে যাবরি থাকছো ওখানে একটাও কারণ হইল এরা সৈয়দ বংশ আর এই বংশটা আমার রসুল্লাহর বংশ এটা কিতা মাতবা কোটাইছে সা তেয়ার শুন আমার আখতার বেটার বাপে তান্ডে লেখাপড়া করাইতে গিয়া একে একে সব সম্পত্তি আমার কাছে বেশি লিছিল একমাত্র সৈয়দ বাড়ির ইজ্জতর বাসাইয়া আমি বাইরা বেচতে দিছি না আর কেউ শুনাইছিও না চাচা তুমি তো আমারে কইতে বেটাই আমারে না হইয়া তুমি নিজের বাড়িতে নিজে গোলামি করছো কেন তো বাবারে তোমার লাগি না বেটা আমার রসুল্লাহর বংশরে ইজ্জত দিতে গিয়া নিজের বাড়িতে নিজে গোলামি করছে এমনকি আমার আড়ুয়া ফুয়া করে অত্যাচারের মাঝে ফেলাইছে তারপরেও আমি তোমারে নিঃস্ব করতাম চাইছি না কারণ সৈয়দ বংশর মানুষ এর বাড়ি খামো যায় না বেটা আর তুমি তুমি হই যাইবাই কিতা করবাই কার কাছে গিয়া খুঁজবাই রে বাবা আর কোনটা খাওয়া লাগতো না আমি সবটা বুঝতাম পারছি কিতা বুঝতে ভাই সাহেব
একবার চিন্তা করি দেখো কোন মানুষটার লগে দিনের পর দিন আমরা অন্যায় করছি। আমি অনেক বড় অপরাধী, আফজলটা কত মাইর মারছি। আসলে আমি মানুষ নাই, আমি একটা জানোয়ার। ও হঠাই চাচা, মানুষ তো তুমি বা হঠাই চাচা মানে মাফ করে দিন। কিতা করো বেটা, ও বেটা তোমার ইজ্জত যাতে নষ্ট না হয়, সৈয়দ বাড়ি বাজে কেউ আঙ্গুল তোলা দেয় না, এ লাগে তো আমি আমার গুলামের জিন্দগি বাঁচিয়ে নিছি। তোমার জায়গা তো আমার পাও না বেটা, তোমার জায়গা তো আমার মাথাত করো, তুমি রাসূলুল্লাহর বংশ। চাচা তুমি মানুষ না, তুমি ফেরেশতা চাচা, তুমি ফেরেশতা। ওটাই ভাই, আজকে তুমি সৈয়দ বংশরে যে সম্মান দিছো, আজ থেকে তোমার জায়গা আমরা খোঁজাত ভাই, আল্লাহ তোমারে বদলা দিবা। বাবা এটা বাড়ি ঘর তো আমরা নিবা না বেটা, এই সারা সম্পত্তি আমার সৈয়দ বেটার। হ্যাঁ না চাচা, যতটা ঋণী করছো ও বুঝেও অনেক বাড়ি হয়ে গেছে, আমি আর বাড়াইতাম চাই না। ভাই আফজল, এটা যত সম্পত্তি আছে সবটা তোমার। তখন তুমি খো আমরা তোমার ওখানে থাকতাম না যেতাম। না ভাইতাম, তুমি যেন কই দিতা ই বাড়ি তোমার দান, তুমি যেন নতাম, আমরা সব একা নতাম। নানি বাবা আমি কোন অধিকারে এই বাড়ির তাহমুরে ভাই? এটা খিতা মাত্র বেটা, নিজের বাড়ি ঘর মনে করি থাকবাই, যেন অতদিন আসলাই না চাচা, তবে এক শর্তে আমি থাকতাম পারি, যদি আপনার ফুয়ার বউ বানাই না আমার বোন রে, তাইলে আমরা থাকি যাব। এটা খিতা খুব বাজার আমার আড়ু, আমার এই বেটি কোনো রাজি হইবানি। জি না চাচা, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, ও বাবা আমিও রাজি। তুই কান্দ শুনি আর হুয়া বুয়া বাকিটা বুঝে রাজি হইলো, বিয়া কিটা বুঝেনি। আমি সব তা বুঝি, আগারে তো আমার বাপের বালা চিকিৎসা করা এর বাদি বিয়া ওইব বেটা, সব তো ওইব সত্যি। সৈয়দ সাহেব জায়গা বেচা লাগতো না, খোটাই মিয়ার জায়গা বেচিয়া বৌমা চিকিৎসা হইব। হঠাৎ চাচা দুসরা কোনো মাত নাই, আপনারা কি থাকুন।